পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ 5 দশক ধরে যে সেনা শাসন জারি রয়েছে, যে সেনা শাসনের যাতাকলে পিষ্ট হয়ে পাহাড়ি জনগণ আজ পাহাড়ি জনগণের বিকাশ দেওয়ালে থেকে গেছে বন্ধুগণ। সেখান থেকে মুক্তির জন্য আজকে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর যে অবলম্বন নির্যাতন অত্যাচার চলছে, সেখান থেকে মুক্তির জন্য কিন্তু এই পাহাড়ি জনগণ আজ প্রতিবাদের বাসা এসে বেছে নিয়েছে বন্ধুগণ। আজকে পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন দীর্ঘ 5 দশক ধরে যে নিপীড়ন চলছে, সেখানে যে বর্বরতা চলছে, এই বর্বরতা সেখানে হয়তো বর্তমানে কিন্তু বিচার করা যাবে না। আজকে মনে হয় পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি জনগণ রয়েছে নিজেদেরকে বাংলাদেশের একজন নাগরিক করে করলো, আজকে বাংলাদেশের শাসক গোষ্ঠী সেনাবাহিনী মনে করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী তাদের কাছে তকমা দিয়ে দেয়। আজকে আমরা বারবারই আমাদেরকে বলতে হয় আমরা বিচ্ছিন্নবাদী হই, আমরা হচ্ছে সন্ত্রাসী নয়, আমরা এই দেশের নাগরিক। আজকে সে কারণে আমরা 71 সালে দেশ স্বাধীনের সময় হচ্ছে অস্ত্র ধরে হচ্ছে আমাদের পূর্বপুরুষের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই সংগ্রামের বাইরা আজকে 2026 সালে যে বেশিরভাগ বিরোধী আন্দোলনে পাহাড় ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজের হয়ে হচ্ছে অংশগ্রহণ করেছিল। তারপরে আজকে এত কিছুর পরও এই রাষ্ট্র এই শাসক গোষ্ঠী আমাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাকে বিচ্ছিন্নতাবাদী হচ্ছে আখ্যা দিয়ে থাকে, তকমা দিয়ে থাকে বন্ধুগণ। আজকে তারা আমার মতো চট্টগ্রামে যে পরিস্থিতি সৃষ্টি করেছে, আমাদেরকে আজকে গুলি করে হত্যা করা হচ্ছে, আজকে পাহাড়িদেরকে গুলি করে হত্যা করা যাবে কিন্তু বিচার করা যাবে না, এমনই এক পরিস্থিতি হচ্ছে তৈরি হয়েছে বন্ধুগণ। আজকে পার্বত্য চট্টগ্রামের যে ঘটনাগুলো ঘটে চলেছে, বিগত যে ঘটনাগুলো ঘটেছে খাগড়াছড়ি শহরে সেনাবাহিনী সে জুনান রুবেল থেকে শুরু করে তাদেরকে যে নির্বিচারে হচ্ছে গুলি করে হত্যা করেছে, তাদের হত্যার বিচার কিন্তু হয়নি, কিন্তু সরকার থেকে হচ্ছে সেখানে তদন্ত কমিটি করা হয়েছে, পরিদর্শনীকে যাওয়া হয়েছে, অগ্নি সংযোগ গুলি করে হত্যা করা হয়েছে, তাদের কোনো বিচার হয়নি বন্ধুগণ। গোলমারায় আপনারা জানেন গত 26 সালে গত বছরে হচ্ছে যে গোলমারাতে 28 সেপ্টেম্বর যে নিজের ইজ্জতের দাবি জানাতে গিয়ে একজন বইয়ের তাকে যে দর্শন করা হয়েছিল, দর্শনের বিচারের চাইতে গিয়ে ইজ্জতের দাবি জানার মূল্য চাইতে গিয়ে হচ্ছে সেনাবাহিনী হচ্ছে সে গোলমারা রামচুবাজার হচ্ছে ছাত্রদেরকে উদয় সিং আক্রমণের মধ্যে হচ্ছে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে বন্ধুগণ। আজকে তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু বিচার করা হয়েছে বন্ধুগণ। সেজন্য যে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনের ফলে যে বিচারহীনতার সংস্কৃতি চলছে, সেখান থেকে মুক্তির জন্য বাংলাদেশের যে ক্ষমতাসীন সরকারগুলো যারা তাদের তারা কখনো পদক্ষেপ নেয় না বন্ধুগণ। আজকে বলতে চাই আজকে পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি চলছে, প্রতিটা ক্ষেত্রে হচ্ছে পাহাড়দেরকে আছে নিপীড়নের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আজকে শিক্ষা অর্জনের ক্ষেত্রে যদি বলতে হয়, সে সাদেক কলেজে হচ্ছে সেনাবাহিনী বারে হচ্ছে দফাই হচ্ছে তারা সেখানে বাধা প্রদান করেছে, সাদেক কলেজ 3 মানে বাধা প্রদান করেছে। সে মাসালের এগোচ্ছে শুরুতে প্রাইমারি স্কুল হচ্ছে ভেঙে দিয়ে সেখানে তারা অত্যাচার করেছে, জনগণের প্রতিরোধের মুখে তারা সেখানে হচ্ছে সেগুলো ফেরত দিতে বাধ্য হয়েছে বন্ধুগণ। আজকে আমরা যদি দেখি পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আমাদের যে নিজস্ব একটা ভাষা এবং সে ভাষাগত জায়গা থেকে যদি সে দাবি রয়েছে, সে দাবি আজকে আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত সরকার সেভাবে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আজকে আপনারা জানেন গত 2 দিন আগে বান্দরবান লামাই হচ্ছে গোদালিয়ায় এক শিশু হচ্ছে বাংলার হচ্ছে বর্ণমালা পড়তে বাজারে না দেয়, এক শিক্ষক তাকে ছড় থাপ্পড় মেরে তাকে অজ্ঞান করেছে, যাতে কান্না করতে না পারে, ছড় থাপ্পড় মারার পর তার মুখ চেপে ধরেছে সে শিক্ষক বন্ধুগণ। আজকে সেই ঘটনা যাতে প্রকাশিত না হয় সেজন্য সেখানকার সিসিটিভি ফুটেজ রয়েছে সেটা গায়েব করে দেওয়া হয়েছে। নিজস্ব আজকে বর্ণমালা পড়তে জানে না বিদায়, আজকে নিজস্ব বর্ণমালার মাতৃভাষার তো স্বীকৃতি নেই, তার উপরে হচ্ছে যে বাঙালির যে বর্ণমালা রয়েছে সেটা পড়তে জানে না বিদায় হচ্ছে আজকে একটা আমাদেরকে স্বাক্ষর খেতে হচ্ছে বন্ধুগণ, প্রতিনিয়ত আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে বন্ধুগণ। এত যে ঘটনাগুলো হচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে শুধু নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে যে অন্তর্ভুক্ত করেছে সেখান থেকে কোনো বিচার পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আজকে বন্ধুগণ আজকে গতকালে জানেন খাগড়াছড়িতে হচ্ছে আলোচনায় ত্রিপুরাদেরকে ভারতীয় ত্রিপুরা জনগোষ্ঠী ত্রিপুরা জাতিসত্তাদের হচ্ছে সেখানকার জেলা প্রশাসক দিয়ে জিজ্ঞাসা করেছে এটা কি আপনার দোকান, এটা কি আপনার জমি। আজকে সেখানকার জেলা প্রশাসক পার্বত্য সমতল থেকে বদলে হয়ে গিয়ে
গিয়ে সমস্ত পাহাড়ে গিয়ে তার একটা নিজস্ব তার বাপ দাদার সত্য পুরুষের জায়গায় সে বাপ ভাই দোকান খুলেছে, ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় জিজ্ঞেস থাকি আপনার দোকান আপনার জন্য এই কথা বলার সে ডিসি সাহেবের কোনো অধিকার নেই। বন্ধুগণ, আজকে সেখানকার এই যে অন্যায় হস্তক্ষেপের মধ্য দিয়ে বাড়িটির দোকান হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, এই যে ঘটনাগুলো চলছে ইতিপূর্বে এই আলোচনাকে কেন্দ্র করে বিশেষ অর্থনৈতিক জন করে তোলার জন্য সেখানে হচ্ছে 700 একর হচ্ছে আলোচনা হচ্ছে ভূমি দখলের ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ জনগণ আলোচনা প্রতিবাদী জনগণ হচ্ছে সে তার উচ্ছেদ দিতে পেরেছে বিদায় সেখানে ভূমি দখল করতে পারেনি, ত্রিপুরা চাকরি সত্তাদের উচ্ছেদ করতে পারেনি। আজকে জিয়াউর রহমানের আজকে যে 80 দশকের দিকে যে লক্ষ লক্ষ ছেতলার বাঙালি সমতলে হচ্ছে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে যে ছেতলারা আজকে রাত্রিতে মহাল তৈরি দখল করতে যায়। বন্ধুগণ, আজকে সেখান থেকে বিভিন্ন জায়গায় হচ্ছে পৌরসুরিতে জায়গা দখল করতে যায়, মাছের জায়গা দখল করতে যায়। বন্ধুগণ, এই যে দখল দাঁড়িয়েছে পরিবার থেকে চলছে, সেখান থেকে মুক্তির জন্য আজ পাহাড়ি জনগণ ছেতলাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে, সেনা সালমানের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে। বন্ধুগণ, আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক সমস্যা, এই রাজনৈতিক সমস্যাকে হচ্ছে সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছে, সেখানকার স্থানীয় জনগণকে হচ্ছে সেখানকার পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করতে হবে। সেখানকার জনগণের ভূমি অধিকার নিশ্চিত করতে প্রথাগত অধিকারের স্বীকৃতি দিতে হবে। বন্ধুগণ, আজকে সেখানকার একটা শিশুকে যাতে বাঙালির বাংলার বর্ণমালা পড়তে না পারে, যাতে চর থাপ্পড় খেতে না হয়, সেজন্য প্রত্যেক জাতি সত্তাগুলোকে নিজ নিজ মাতৃভাষায় পড়াশোনা করার অধিকার দিতে হবে। বন্ধুগণ, নিশ্চিত করতে হবে এই সরকারকে। সব সংগ্রামে বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি চলছে আমরা মনে করি সেখানকার গণতান্ত্রিক ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশকে আজকে সেখানে যে পরিস্থিতি বিরাজ করছে বান্দরবানে আপনারা দেখেন, সেখানকার অভিযানের নামে সেখানে 700 দিনের অধিক দিন জাতি গোষ্ঠী সম্পর্কে এখনো পর্যন্ত কারাগারে রেখেছে। বন্ধুগণ, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না, বিচারক করা হচ্ছে না। বন্ধুগণ, আজকে এর পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখতে পাই যে ঘটনাগুলো তারা করছে, আজকে পার্বত্য চট্টগ্রামে যে প্রতিনিয়ত সেখানে যে রাত বিরাতে সেনা অভিযান চলছে, সেনা তল্লাশি চলছে, তল্লাশির কারে হচ্ছে লুটপাট চালায়, অর্থ লুটপাট করা হয়, স্বর্ণ লুটপাট করে নিয়ে যায় সেনাবাহিনী সদস্যরা, বহু ঘটনা রয়েছে। বন্ধুগণ, আজকে এখান থেকে মুক্তির জন্য পার্বত্য চট্টগ্রামের মানুষ পূর্ণ সাহিত্য শাসন চায়। আর অবিলম্বে এই সমস্যা থেকে এই দুঃখ থেকে মুক্তি দিতে হচ্ছে সরকারকে, পার্বত্য চট্টগ্রামের জনগণকে পূর্ণ সাহিত্য শাসন প্রদান করতে হবে। বন্ধুগণ,